ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যা ও পরবর্তী ঘটনা প্রবাহ রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে নানা আলোচনা চলছে। শিক্ষার্থীরা বলছেন, বিদেশি শক্তির প্রভাব খাটিয়ে রাজনীতি করার চেষ্টা আর সহজ হবে না। আর বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেলে বিদেশি নির্ভরতা কেটে যাবে। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের প্রভাব নতুন নয়। জুলাই অভ্যুত্থানের পর বড় প্রতিবেশীর বিরুদ্ধে হরহামেশাই স্লোগান দিচ্ছেন তরুণরা। পরে এই স্লোগানের আইকনিক চরিত্রে রূপ নেয় শরীফ ওসমান হাদি। আততায়ীর গুলিতে মারা যাওয়ার পর তার জানাজায় ঐতিহাসিক জনস্রোত দেখেছে বিশ্ববাসী। ওসমান হাদির আত্মত্যাগের পর আধিপত্য ও সাম্রাজ্যবাদ বিরোধী এই মনোভাব আরও চাঙ্গা হয়েছে, এমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। আমরা আশা রাখি যে এনসিপি আছে, যে জাতীয়তাবাদী দল বিএনপি আছে, তাছাড়াও আরও যে দলগুলো আছে রাজনৈতিক দল, আমরা আশা রাখি যে তারা হাদির যে উদ্দেশ্যগুলো ছিল কম বেশি ফুটিয়ে তুলবে তারা আর কি। অন্য দল করতে চাইলেও আর সুযোগ আমরা দিব না, কারণ ছাত্র জনতা যেভাবে লড়াই করেছে, আমরা সার্বভৌমত্বকে লড়াই করতে গিয়ে যদি জীবন দিতে হয় আমরা সেভাবেই দিব, কিন্তু কখনো আর কোনো রাজনৈতিক দলকে এই সার্বভৌমত্বের লেলিয়ে দিয়ে কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের মাটিতে টিকিয়ে রাখার কোনো সুযোগ থাকবে না। রাষ্ট্র পরিচালনায় বাস্তবতা কি ভিন্ন তরুণদের চাওয়ার সাথে? সেখানেও কৌশল পরিবর্তনের ইঙ্গিত দেখছেন এই বিশ্লেষক। ভারতের মদত ছাড়া, ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতা থাকা সম্ভব না, এটা একেবারেই একটা নির্মম সত্য কথা বটে। তবে আপনি কতটা ছাড় দিবেন? আপনি কি আপনার গায়ের জামা খুলে দেবেন? আপনি কি মানে একেবারেই নগ্ন হয়ে যাবেন সমর্থনের জন্য? নাকি জিয়াউর রহমানের মতো শক্তি, সামর্থ্য, সাহস, ধারণা দেখে দেখে আপনি আত্মস্থ করতে চাইবেন নিজের শক্তিকে? ১.৫ দশক ধরে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। আধিপত্যবাদ মোকাবেলায় যা জরুরি বলেও মত রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষকের। এখন যে তরুণরা যে কথাটা বলছে যে আমরা আসলে অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হতে চাই না, আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব সেটিকে রক্ষা করতে হবে। এখন যেহেতু আমরা গত 15-16 বছরে অন্য রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছিলাম, ফলে এখনকার যে তরুণ প্রজন্ম যারা বিপ্লব ঘটিয়েছে, বিপ্লব পরবর্তী সময়ে তারা সার্বভৌমত্বটাকে এভাবেই দেখছে যে আগামী দিনে যারাই নির্বাচিত হবে অথবা যারাই বিরোধী দলে থাকবে, মানে সরকারের প্রক্রিয়ায় যারা থাকবে, তারা যেন কোনোভাবেই অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে না পড়ে। নির্বাচিত সরকারগুলোর অন্য দেশের উপর নির্ভরশীলতার প্রয়োজন যেমন থাকে না, একইভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে পারে বলে মত দেন তিনি। সুষ্ঠু নির্বাচন, সেই বৈশিষ্ট্যগুলো সেই নির্বাচনের মধ্যে ছিল না, ফলে আমরা অন্য রাষ্ট্রগুলোর অন্য শক্তির উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছিলাম। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।